আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির আজকের বিশেষ একটি সাক্ষাৎকার আয়োজনে। আজ আমরা কথা বলবো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন বিসিপিএস এর সম্মানিত সেক্রেটারি প্রফেসর ডক্টর আবুল বাশার মোহাম্মদ জামাল স্যারের সাথে। চলুন শুরু করা যাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। স্যার শুরুতেই আপনার কাছে জানতে চাই বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এই প্রতিষ্ঠানে কি ধরনের একাডেমিক কার্যক্রম চলমান আছে? বিসিপিএস এর একাডেমিক কার্যক্রম তো সারা বছর ব্যাপী চলে, যদিও সাধারণভাবে একটা ধারণা আছে যে জানুয়ারি এবং জুলাই ২ সেশনে আমাদের একাডেমিক কার্যক্রমটি একটু বেশি চলে, কারণ হচ্ছে ওই ২ সেশনে আমরা পরীক্ষা নেই। কিন্তু যদি বলি আমরা, তাহলে বছর ব্যাপী এমন কোনো দিন নাই যেখানে কোনো না কোনো একাডেমিক অ্যাক্টিভিটি এখানে হয় না। আমরা প্রচুর কোর্স চালাই, সেমিনার, সিম্পোজিয়াম বা ট্রেনিং প্রোগ্রাম এবং অজস্র মিটিং আমাদের করতে হয়। এই পরীক্ষাকে আরও যুগোপযোগী করার জন্য, আরও নিশ্চিদ্ধ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো চলমান রাখি। স্যার প্রতি বছর বিসিপিএস থেকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কতজন করে সিলেক্ট হন? পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমরা তো সাধারণত বড় পরীক্ষা নেই দুটো, আমরা এফসিপিএস পার্ট 1 এবং এফসিপিএস ফাইনাল। এফসিপিএস পার্ট 1টাকে আমরা এন্ট্রি বলি, এর বাইরেও আমাদের এমসিপিএস আছে, প্রিলিমিনারি আছে, আরও মিড টার্ম একটা পরীক্ষা আছে, কিন্তু মূলত আমাদের দুটো বড় পরীক্ষা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এবং এফসিপিএস ফাইনাল। অর্থাৎ পার্ট 1 হচ্ছে তারা এই 5 বছর কোর্সে ঢোকার একটা অনুমতি পাওয়া, আর ফাইনাল পার্ট হচ্ছে যে এইটা ট্রেনিংটা কমপ্লিট করে তাদের সমস্ত শিক্ষা কার্যক্রম শেষ করে ফাইনাল পরীক্ষা দিয়ে তারা ডিগ্রিটা অর্জন করার একটা প্রাথমিক ধাপ এইটা। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত দুটো পরীক্ষাটাই এফসিপিএস পার্ট 1 এবং ফাইনাল পরীক্ষাটাই আসলে মানে সাধারণ মানুষের ভিতরে খুব প্রচলিত, যে বিসিপিএস এই দুটো পরীক্ষা ঠিকঠাক মতো নেয় আর কি, সময় মতো নেয়। স্যার বিএসএমএমইউতে একটি নির্দিষ্ট ফরম্যাটে সাবজেক্ট অনুযায়ী সিট বরাদ্দ রয়েছে। তো এমনটি কি বিসিপিএস এ করা আছে কিনা বা কি ধরনের চিন্তা আছে আপনাদের পরিকল্পনার মধ্যে আছে কিনা? না, এটা আমাদের পক্ষে প্রায় অসম্ভবই বলা যায়, কারণ আমরা এখানে যারা পরীক্ষার্থী তাদের চয়েস এবং স্বাধীনতাটাকে বিশ্বাস করি, যে সাবজেক্টে পরীক্ষা দিতে ইচ্ছুক, যে সাবজেক্ট তার ভালো লাগে সেখানে যেন তার সুযোগটা অবারিত হয়, সেটা ইনশিওর করার জন্যই আমরা কিন্তু এখানে কোনো লিমিট রাখি না। ঠিক আছে? আর যেহেতু আমাদের প্রশিক্ষণের কার্যক্রমগুলো সারা দেশব্যাপী পরিচালিত হয়, কাজেই পার্ট 1 পাস করে ট্রেনিং নিতে ব্যর্থ হয়েছে এরকম কিন্তু আমাদের উদাহরণ নেই। কোথাও না কোথাও সে ট্রেনিং নিতে সক্ষম হয়। স্যার আমরা জানি বিসিপিএস একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সুতরাং ট্রেনি ডক্টরদের ভাতার ব্যবস্থা তো আপনাদের নিজে থেকেই করা উচিত। আর যদি করা না হয় তাহলে এ ব্যাপারে আপনাদের কি চিন্তা রয়েছে? এটা আমাদের একটু প্রক্রিয়াগত ব্যাপারটা বলি, যে আসলে তারা ওখানে যেখানে ট্রেনিং নেয় সেখানেই তাদের ট্রেনিং সার্টিফিকেটটা ওখানে হয়, তাদের মনিটরিংটা ওখানে হয়, সবই ঠিক আছে। কিন্তু ভাতার ব্যাপারটা প্রত্যেকটা ইনস্টিটিউটে আলাদা আলাদা করে আমরা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে ভাতাটা দেওয়া হয় এরকম সরকার দেয়, সরকার কিন্তু সরাসরি যে ট্রেনিং তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয়। এখানে কিন্তু আমরা কোনো মিডিয়া হিসাবে বা আমরা এখানে মিডল ম্যান হিসাবে কাজ করি না, বরং আমরা যেটা করি তারা আমাদের কাছে যে তথ্যগুলো চায় সেই তথ্যগুলো সরবরাহ করি। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে আমাদের কতজন ট্রেনি আছে সেই তথ্যটা দেয়া, তারা কতদিন ট্রেনিং করছে সেই তথ্যটা দেয়া, আমরা এই তথ্য দিয়ে সহায়তা করি। ভাতা কিন্তু বিসিবিএস কখনোই দেয় না। ভাতা দেয় সরকার, ডিস্ট্রিবিউট করে সরকার, সরকার আইবিএস থেকে তো ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়।